তো এই যে Node.js অ্যাপ্লিকেশনকে ডেবাগ করার জন্য তাহলে পদ্ধতি হচ্ছে আমাদের তিনটা, একটা হচ্ছে Node.js কোর ডেবাগার, একটা হচ্ছে নোড ইন্সপেক্টর, আর একটা হচ্ছে বিল্ড ইন ডেবাগার ইন আইডিইস। তো প্রথম যেটা, এটা আমরা ব্যবহার করব না, এটা একেবারে খুবই সিম্পল। নোড ইন্সপেক্টর এটাও খুবই সিম্পল, একেবারে রুট লেভেলের বিষয়। এর থেকেও অনেক বেশি স্মার্ট হচ্ছে এই ওয়েবস্ট্রমের যে ডেবাগিং ফিচার, সেই ডেবাগিং ফিচারগুলো। ওয়েবস্ট্রমে যে বিল্ড ইন ডেবাগিং ফিচারগুলো আছে সেগুলো মোর স্মার্ট, মোর ইন্টেলিজেন্ট দেন নোড ইন্সপেক্টর, দেন Node.js কোর ডেবাগার যেটা। তো এই জন্য শুধুমাত্র Node.js না, জাভাস্ক্রিপ্টের যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেই সেটা হতে পারে, React.js, হোয়াটএভার, Vue.js, হোয়াটএভার, ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট, jQuery, হোয়াটএভার যেটাই হোক না কেন, জাভাস্ক্রিপ্টের অ্যাপ্লিকেশনকে ডেবাগ করার জন্য ওয়েবস্ট্রম আমাদেরকে যে ডেবাগিং প্যানেলটা দিচ্ছে, আপনারা খেয়াল করে দেখেছেন অবশ্যই। এখানে যখনই আপনি ডেবাগ করছেন, আমি স্টপ করে দিচ্ছি ডেবাগিংটা, আবার ডেবাগ ধরে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে বেশ কয়েকটা পয়েন্টে আমি ডেবাগ ধরলাম র্যান্ডমলি। ওকে, যখনই আমরা এটাকে ডেবাগ করছি, ডেবাগ করার সময় খেয়াল করে দেখুন এখানে ওয়েবস্ট্রম ডেবাগ করার জন্য আমাদেরকে যে ফিচারগুলো দিচ্ছে এগুলো কিন্তু হিউজ। ওকে, এখানে ডেবাগিংয়ের প্রত্যেকটা স্টেপ আপনি দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি রিটার্ন করতে পারেন, আপনি রিজুম করতে পারেন, আপনি স্টপ করতে পারেন, আপনি ব্রেক পয়েন্ট ভিউ করতে পারেন, আপনি ব্রেক পয়েন্টকে মিউট করে দিতে পারেন, আপনি টগল করতে পারেন। নট অনলি দ্যাট, এখানে আরও অপশন আছে। এখান থেকে আপনি কনসোল দেখতে পারেন, হ্যাঁ, তারপরে হচ্ছে ডেবাগার কনসোল দেখতে পারেন, তারপরে হচ্ছে স্টপ ওভার করতে পারেন, তারপরে হচ্ছে স্টেপ ইনটু করতে পারেন, তাই ফোর্স স্টেপ ইনটু করতে পারেন, স্টেপ আউট করতে পারেন, মানে উপরে নিচে যেতে পারেন আর কি বিষয়গুলো যেটা। তারপরে হচ্ছে কোথায় কোন জিনিস হচ্ছে না হচ্ছে সেগুলোকে আপনি এট এ টাইম এখানে এভালুয়েট করতে পারেন। ধরুন আমি ডেবাগারটাকে একটু এগিয়ে নিয়ে যাচ্ছি। ওকে, আমি এখন এভালুয়েট করতে চাচ্ছি যে এই জায়গায় কী হয়েছে, এই যে কান্ট্রি লিস্ট, এই কান্ট্রি লিস্টে আমার ডাটা এসেছে কি না, আমি এটাকে এভালুয়েট করতে চাচ্ছি। তাহলে জাস্ট সেটা সিলেক্ট করুন, সিলেক্ট করে এভালুয়েটে যান, এই যে কান্ট্রি লিস্ট চলে আসছে, দেন হিট ইন্টার, এই যে ডাটা পেয়ে যাবেন যে কান্ট্রি লিস্টে আমার ডাটা চলে আসছে। তো ওয়েবস্ট্রমের যে ডেবাগিং ফিচারগুলো আছে বা ডেবাগিং ড্যাশবোর্ডটা আছে, এটা খুবই স্মার্ট। এটা ব্যবহার করে আপনি Node.js অ্যাপ্লিকেশনকে খুব সুন্দরভাবে ডেবাগ করতে পারেন। তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা ডেবাগ করব। তারপরে ধরুন স্ট্যাটাস কোড ডাটা পেয়েছে কি না আপনি এভালুয়েট করে দেখতে চান, টেস্ট করে দেখতে চান যে ডাটা এখানে এসেছে কি না, জাস্ট এটাকে সিলেক্ট করে এভালুয়েট করুন। ওকে, এভালুয়েট করে হিট ইন্টার, তাহলেই দেখতে পাবেন যে আপনি ডেটা পেয়েছেন কি না। তো আশা করি বুঝতে পেরেছেন এই পর্যন্ত। তো ওয়েবস্ট্রম ব্যবহার করে ডেবাগ করার যে বেসিক প্রিন্সিপালগুলো, এইগুলো কিন্তু জেটব্রেইনসের যে কোনো আইডির জন্যই একই রকম। আমরা জানি যে জেটব্রেইনসের কিন্তু আরও আইডি আছে, ওয়েবস্ট্রম হচ্ছে জেটব্রেইনসের একটা আইডিই। আপনি যদি জেটব্রেইনস লিখে সার্চ করেন এখানে গুগলে, তাহলে jetbrains.com, এখানে জেটব্রেইনসের অনেক টুল পেয়ে যাবেন। বিভিন্ন ল্যাঙ্গুয়েজের জন্য জেটব্রেইনসের বিভিন্ন আইডি আছে, যেরকম অ্যান্ড্রয়েড স্টুডিও, এটাও কিন্তু জেটব্রেইনসের একটা আইডিই। অ্যান্ড্রয়েড স্টুডিওর ডেবাগিং যে ফিচারগুলো, সেই ফিচারগুলোও কিন্তু এই ওয়েবস্ট্রমের মতোই। এই ওয়েবস্ট্রমে ঠিক যেভাবে আমরা ডেবাগ করছি, অ্যান্ড্রয়েড স্টুডিওতেও অ্যান্ড্রয়েড সেমভাবে ডেবাগ করা যায়। তারপরে ধরুন এখানে যে কটলিনের জন্য আছে, কটলিন ডেবাগ। তারপরে জেটব্রেইনসের আরও কি অনেক আইডি আছে। জেটব্রেইনসের কী আইডি আছে আমি একটু লিস্ট যদি আপনাদেরকে দেখাই। টুলস, খেয়াল করে দেখুন এই যে টুলস, কী টুলস আছে আপনার হচ্ছে পিএসপির জন্য তো পিএসপি স্ট্রং, তারপরে হচ্ছে জাভার জন্য ইন্টেলিজ আইডি আছে, তারপরে হচ্ছে রাইডার হচ্ছে C# জন্য, ওয়েবস্ট্রম হচ্ছে জাভাস্ক্রিপ্টের জন্য, .NET ভিজুয়াল স্টুডিও এগুলোর জন্য আছে রিশার্প, রাইডার। ওকে, তারপরে ব্লা ব্লা অনেক কিছু আছে, হ্যাঁ। এবং জেটব্রেইনসের যে আইডিগুলো একদম আপনার যে ডেভেলপারই আপনি হন না কেন, আপনি জাভাস্ক্রিপ্ট ডেভেলপার হন, আপনি .NET ডেভেলপার হন, আপনি জাভা ডেভেলপার হন, C++, ম্যাক, iOS, পাইথন, জ্যাঙ্গো, রুবি, রেলস, অ্যান্ড্রয়েড, কটলিন, SQL, হোয়াটএভার আপনি যে ডেভেলপারই হন না কেন, সব ধরনের ডেভেলপারের জন্যই জেটব্রেইনসের আইডি আছে বা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট আছে।
এবং JetBrains-এর প্রত্যেকটা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে দেবাগিং যে প্রসেসটা, এই দেবাগিং প্রসেসটা সেম। ওকে, অর্থাৎ এখানে আপনারা এই যে ওয়েবস্ট্রম ব্যবহার করে Node.js দেবাগ করার যে প্রসেসটা দেখলেন, এই একই প্রসেসে আপনি ধরুন হচ্ছে যদি কটলিন করেন, কটলিন দেবাগ করতে পারবেন। একই প্রসেসে আপনি ধরুন হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও ব্যবহার করছেন, অ্যান্ড্রয়েড স্টুডিওতে আপনি দেবাগ করতে পারবেন। আপনি একই ওয়েতে PHP স্ট্রমে দেবাগ করতে পারবেন, ইন্টেলিজ আইডিতে দেবাগ করতে পারবেন। তারপরে ধরুন হচ্ছে আপনি .NET নিয়ে কাজ করছেন, .NET নিয়ে কাজ করার জন্য আপনি রিশার্পার ব্যবহার করছেন, একই ওয়েতে আপনি রিশার্পারেও দেবাগ করতে পারবেন। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। কোর বিষয় যেটা, সেটা হচ্ছে JetBrains-এর আইডি। JetBrains-এর যতগুলো আইডি আছে সবগুলোতেই দেবাগিং প্রসেসটা সেম। এবং JetBrains-এর আরেকটা আইডি যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও, অ্যান্ড্রয়েড স্টুডিওতেও কিন্তু দেবাগিং প্রসেসটা সেম। অ্যান্ড্রয়েড স্টুডিও আপনাদেরকে যদি আমি দেখাই, অ্যান্ড্রয়েড স্টুডিও যদিও গুগলের প্রোডাক্ট, বাট অ্যান্ড্রয়েড স্টুডিও কিন্তু ডেভেলপ করেছে JetBrains-এর যে ইন্টেলিজ আইডি আছে, সেই ইন্টেলিজ আইডিটাই আপগ্রেড হয়ে মূলত অ্যান্ড্রয়েড স্টুডিও হয়েছে। এই কারণে অ্যান্ড্রয়েড স্টুডিওর চেহারা ঠিক যেরকম, ওয়েবস্ট্রমের চেহারাও কিন্তু একই রকম, PHP স্ট্রমের চেহারাও কিন্তু একই রকম। JetBrains-এর যতগুলো আইডি আছে সবগুলো চেহারাই মোটামুটি একই রকম। তো এখানে যেভাবে আমি দেবাগ করলাম এখানে Node.js, ঠিক একইভাবে আপনি অ্যান্ড্রয়েড স্টুডিওতে অ্যান্ড্রয়েড দেবাগ করতে পারেন। সো এ কারণেই কিন্তু আমি JetBrains-এর আইডিগুলো ব্যবহার করি, কেননা JetBrains-এর একটা আইডি যদি আপনি ভালোভাবে জানেন, বাকি আইডিগুলো আপনি পারবেন, কেননা একই কোম্পানির তৈরি, একই প্যাটার্নে তৈরি। এবং JetBrains-এর যে আইডিগুলো আছে এগুলো সব থেকে স্মার্ট। এর থেকে স্মার্ট ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট আসলে এই মুহূর্তে ওয়ার্ল্ডে আমি বলবো নেই। এর থেকেও স্মার্ট কোনো কিছু হয় না। ওকে, ঠিক আছে, তাহলে আশা করি দেবাগিং অবশ্যই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাই।